আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সবাই ডাউনলোড করছো? হ্যাঁ, করেছি। ওকে, আসো আমরা শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে VLOOKUP, HLOOKUP আর XLOOKUP। ঠিক আছে? আজকে আমরা পড়ব VLOOKUP, HLOOKUP আর XLOOKUP। এখন কথা হচ্ছে VLOOKUP মানে কি বলো তো? লুক আপ মানে খুঁজে বের করা, আর VLOOKUP মানে কি? VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এখন আমরা কি জানি বলো তো? একটা হয় ভার্টিক্যাল, একটা হয় কি হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি। আর হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল মানে হচ্ছে আর প্যারালাল। হ্যাঁ, আচ্ছা। আড়াআড়ি বা প্যারালালি, রাইট। তাইলে আমরা যখন VLOOKUP করব, তার মানে আমরা কি করব? আমরা আসলে ভার্টিক্যালি খুঁজবো। আমরা কি করব? ভার্টিক্যালি খুঁজবো। আর যখন আমরা HLOOKUP করব, তখন কি? তখন আসলে আমরা হরাইজন্টালি খুঁজবো। ঠিক আছে? তাইলে ডেটা সেট দেখলেই কি বোঝা যাবে? ডেটা সেট দেখলেই আমার বোঝা যাবে যে আমার কোনখানে VLOOKUP ইউজ করতে হবে আর কোনখানে HLOOKUP ইউজ করতে হবে। ঠিক আছে? এখন VLOOKUP এর পার্ট হচ্ছে ৪ টা। কয়টা? VLOOKUP এর পার্ট হচ্ছে ৪ টা। ঠিক আছে? ৪ টা VLOOKUP এর পার্টে আমরা কি, কি করব? এই যে দেখো, এখন তুমি যদি কোনো এক জায়গায়, কোনো উত্তর না স্পেসিফিক্যালি, তুমি যদি খালি VLOOKUP টা লিখো, তাহলে দেখো এখানে কয়টা আসে? ১, ২, ৩, ৪। তাহলে আমার VLOOKUP এর ক্লজ কয়টা? আমার VLOOKUP এর ক্লজ হচ্ছে বা পার্ট হচ্ছে ৪ টা। প্রথমে হচ্ছে লিখা যে লুকআপ ভ্যালু। হ্যাঁ, মুখস্থ করতে হবে না। যদি তুমি এটা বুঝে দেখো, তাহলে তোমার আর কোনোদিনই এটা মুখস্থ করতে হবে না। ফার্স্ট এরটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে কি খুঁজতেছো? লুকআপ ভ্যালু মানে কি? লুকআপ ভ্যালু মানে আমি কি খুঁজতেছি। টেবিল অ্যারে মানে হচ্ছে আমি যে খুঁজবো এটা কোন টেবিল থেকে খুঁজবো। ঠিক আছে? আর কলাম ইনডেক্স নাম্বার হচ্ছে বুঝলাম এত বড় একটা টেবিল, টেবিলের কোন কলামে খুঁজবো। আর লাস্টের রেঞ্জ লুকআপ মানে হচ্ছে যে এটা কি আমি এক্স্যাক্টলি মিলায় খুঁজবো, নাকি এটা একটু ১৯-২০ হলেও আমার চলবে। ঠিক আছে? তাহলে VLOOKUP এর কয়টা পার্ট? VLOOKUP এর হচ্ছে ৪ টা পার্ট। প্রথমে হচ্ছে আমি কাকে খুঁজবো। তারপর হচ্ছে আমি কোথায় খুঁজবো। তারপর হচ্ছে স্পেসিফিক কলাম নাম্বার কোনটা। আর লাস্টেরটা হচ্ছে এটা কি আমার এক্স্যাক্টলি মিলতে হবে, নাকি একটু কাছাকাছি হইলেও আমার চলবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার VLOOKUP এর ফর্মুলা। ঠিক আছে? এখন হচ্ছে এখানে দেখো এই যে আমার ডেটা সেট, এই ডেটা সেটে কি, কি আছে? এই ডেটা সেটে আছে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি, আমার স্টুডেন্টের নাম, আমার স্টুডেন্টের মেজর, আর আমার স্টুডেন্ট কত টাকা স্টাইপেন্ড পাচ্ছে। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেন বলছে ফাইন্ড দি নেম অফ S001। তাইলে স্টুডেন্ট আইডি S001 এর নাম কি? তাহলে আমরা কাকে খুঁজতেছি বলো তো? এটা আসলে আমরা একটু আস্তে, আস্তে সলভ করি। ঠিক আছে? আমরা কাকে খুঁজতেছি বলো তো? S001 এর নেম অ্যাজ ইন আয়েশা। হ্যাঁ, আমরা খুঁজতেছি S001 কে। আর আমি কি বলছি? যেকোনো টেক্সট সবসময় কিসের মধ্যে থাকে? টেক্সট সবসময় ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে, রাইট। যদি ডাবল ইনভার্টেড কমা আমরা না দেই, তাহলে S001 কি হবে বলো তো? S001 কিন্তু একটা আমার সেল হয়ে যাবে, তাই না? তাহলে আমার এটাকে কিসের মধ্যে রাখতে হবে? আমার এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কাকে খুঁজতেছি? S001 কে খুঁজতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে টেবল অ্যারে। কোন টেবল থেকে খুঁজতেছি আমরা বলো তো? এই যে নেম এই টেবল থেকে খুঁজতেছি না টেবলটা? টেবলটা এই থেকে খুঁজতেছি না? ওকে। এই টেবল থেকে খুঁজতেছি। তারপরে কলাম ইনডেক্স নাম্বার আমার বের করতে বলছে কি? নেম। নেমটা কোন কলামে আছে বলো তো? নেম নেম বি নাম্বার কলাম। বি নাম্বার কলাম। আচ্ছা, এভাবে না, এটা গুনতে হয় কত নাম্বার কলামে আছে। ঠিক আছে? তাহলে এটা ১ নাম্বার কলাম, এটা ২ নাম্বার কলাম, এটা ৩ নাম্বার কলাম, এটা ৪ নাম্বার কলাম। তাহলে কত নাম্বার কলামে আছে?
2 নাম্বার 2 নাম্বার দুই কলামে। নাম্বার কলামে আছে। আচ্ছা, এখন এখানে দিতে বলছে হয় ট্রু দিতে হবে, না হলে ফলস দিতে হবে। এখন আমি S001 এর নামই চাচ্ছি। আমি কি S002 এর নাম দিলে আমার হবে? না। না, আমি কি এক্সাক্ট ম্যাচটা চাচ্ছি না? যে এক্সাক্টলি এইটাই কি S001 এর নাম্বারটাই কি? তাহলে আমি এখানে কি দিব? ফলস দিব। ফলস ফলস। মানে কি? এক্সাক্ট ম্যাচ। তাহলে এটা যদি আমি দেই তাহলে আমার S001 এর নাম কি আসলো? আয়েশা। আইশা, রাইট। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, VLOOKUP এর কিছু, কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? VLOOKUP মানে আমি এগুলা লিখে দিচ্ছি যারা নাই তাদের জন্য। VLOOKUP মানে কি বলো তো? VLOOKUP মানে হচ্ছে গিয়ে আমার ভার্টিক্যাল ভার্টিক্যাল লুকআপ। লুকআপ। আচ্ছা। VLOOKUP মানে ভার্টিক্যাল লুকআপ। আরেকটা জিনিস আমরা যেটা শিখলাম, এটা এখনো তোমাদেরকে বলিনি, এখন বলবো। সেটা হচ্ছে VLOOKUP এ টেবল অ্যারেটা যখন শুরু হবে, ঠিক আছে? VLOOKUP এ যখন টেবল অ্যারে শুরু হবে, সেই টেবল অ্যারেটা শুরু হবে তোমার লুকআপ ভ্যালু থেকে। ঠিক আছে? VLOOKUP একটা জিনিস লিখে রাখো, আমি এটা বুঝাচ্ছি। VLOOKUP ক্যান নট লুক লেফট। ঠিক আছে? এটা কি কি লিখলাম আমি? VLOOKUP ক্যান নট লুক লেফট। এটা কিভাবে? এটা আমি এখনই বুঝাচ্ছি যে VLOOKUP ক্যান নট লুক লেফট মানেটা কি। ঠিক আছে? দাঁড়াও দেখি, তোমাদের কোনো স্টুডেন্ট মনে হয় জয়েন করার চেষ্টা করতেছে। VLOOKUP ক্যান নট লুক লেফট। ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডির রাইট সাইডে আমার কি, কি ডেটা আছে বলো তো? নেম, মেজর আর স্টাইপেন্ড। তাই না? আর এখানে এই যে স্টুডেন্ট আইডি, এইটার রাইটে আছে হচ্ছে আমার এই ৩ টা ডেটা, নেম, মেজর আর স্টাইপেন্ড। এখন আমি খুঁজতেছিলাম কাকে ধরে বলো তো? আমি খুঁজতেছিলাম হচ্ছে স্টুডেন্ট আইডিকে ধরে। তাই না? আমি খুঁজতেছি স্টুডেন্ট আইডিকে ধরে। এখন আমি যদি এইখানে ৪ নাম্বার কোয়েশ্চেন দিয়ে লিখতাম যে ফাইন্ড দি স্টুডেন্ট আইডি অফ আয়েশা, তাইলে আমরা কি করতাম বলো তো? তাইলে আয়েশা লিখে প্রথমে হচ্ছে আয়েশাকে ১ খুঁজতাম। নাম্বার। ওকে, হ্যাঁ। আয়েশাকে কোথায় খুঁজতাম? যেই ফুল টেবিলটা থেকে টেবিলের নিচ্ছি মাঝে। পুরো টেবিলটা। পুরা টেবিলটাতে। এইবার বলো কলাম ইন্ডেক্স নাম্বার কি হইতো? ১ অন নাম্বার কলাম। হ্যাঁ, ১ নাম্বার ১ কলাম। নাম্বার কলাম। ১ নাম্বার কলাম। আর রেঞ্জ লুকআপ কি? এক্সাক্ট ফলস ম্যাচ। হতো। এক্সাক্ট ম্যাচ। এটা দিলে কি আসতেছে বলো তো? নট অ্যাপ্লিকেবল। এটা মানে কি? মানে এটা এটা গ্রহণযোগ্য না মেবি। মানে এটা আমি খুঁজে পাচ্ছি না। তার মানে আমি আসলে কি করতেছিলাম? আমি খুঁজতে চাচ্ছিলাম কি? আমার খুঁজতেছিলাম কি? এইখান থেকে, তাই না? খুঁজে কি বের করতে চাইছি? স্টুডেন্ট আইডি বের করতে চাইছি না? স্টুডেন্ট আইডিটা নামের কোন পাশে বলো তো? লেফটে। রাইট পাশে। রাইট লেফট, পাশে। লেফট পাশে বাবা। স্টুডেন্ট আইডি তো আচ্ছা, লেফটে। আচ্ছা, হ্যাঁ। রাইট। হ্যাঁ, স্টুডেন্ট আইডি হচ্ছে লেফটে। তাহলে লেফটের জিনিস যখন খুঁজতে চাইলাম তখন কেউ খুঁজে পেল? না। 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 VLOOKUP cannot look তার left. VLOOKUP ক্যান নট লুক লেফট। এটা সবসময় মনে রাখবা। VLOOKUP ক্যান নট লুক লেফট। ঠিক আছে রে বাবা? জি ম্যাম। ওকে, VLOOKUP ক্যান নট লুক লেফট। ঠিক আছে? ওকে। এই গেল VLOOKUP ক্যান নট লুক লেফট। এটা তাইলে আমার ইয়ে করে রাখলাম। আচ্ছা, এখন ভালো কথা, ওইটা চলে গেল। এখন তুমি আমাকে বলো ফাইন্ড দি মেজর অফ S003, এটা কি হবে? বলো। Major ফার্স্টে প্রথমে লুকআপ ভ্যালু। কাকে হ্যাঁ, খুঁজতেছি? কাকে খুঁজতেছি? মেজর S003 কে খুঁজতেছি। S003 হ্যাঁ, S03 থেকে খুঁজতেছি। কোথা থেকে খুঁজতেছি? হুম পুরো স্টুডেন্ট টেবিলটা। আইডি থেকে পুরোটাই। পুরা টেবিলটাকে খুঁজতেছি। কোন কলামে আমার উত্তর আছে?
মেজর কলামে অ্যাজ ইন 3 নাম্বার। হ্যাঁ, ১, ২, ৩। তাহলে আছে কোথায়? ৩ নাম্বার কলামে। আর এটা কি? আমরা এক্সাক্টলি ম্যাচ করাতে চাই। তাহলে মেজর অফ S003 কি? মার্কেটিং। দেখো, ঠিক উত্তরই দিছে না? S003 এর এটা কি? মার্কেটিং। ঠিক আছে? জি ম্যাম। ওকে। এর পরেরটা কি কোয়েশ্চেন বলো তো? ফাইন্ড Find হাউ how much Popularity of type Aisha. Sorry. Find how and much how much typers typing S003 S004 gets. get. তাহলে এটার উত্তর কি হবে? প্রথমে ম্যাম S004 নিতে হবে, S004 তারপরে পুরা কলামটা সিলেক্ট হ্যাঁ, করতে হবে। কাকে খুঁজতেছি আমি? S0 004 004 ওকে। কোন টেবিল থেকে খুঁজতেছি? এই টেবিল। ফুল থেকে। পুরো পুরো টেবিল। টেবিলটা। রাইট। কত নাম্বার কলামে আমার উত্তর আছে? 4 নাম্বার। ৪ 4 নাম্বার। নাম্বার। ১, Stipend. ২, ৩, ৪। ৪ নাম্বার কলামে। আর এটা কেমন ম্যাচ? এক্সাক্ট ম্যাচ। তাহলে ও কত স্টাইপেন্ড পাবে? ৮,৫০০ টাকা। রাইট। তাহলে এইগুলা তোমরা যদি পেরে থাকো তাহলে আই এম প্রিটি শিওর এই ২ টাও তোমরা পারবা। এখন তোমরা এই ২ টা প্র্যাকটিস করে আমাকে অ্যান্সারটা বলবা। ঠিক আছে? একটা জিনিস XLOOKUP কিন্তু সব পিসিতে চলে না। যেমন এই জন্যই VLOOKUP আর XLOOKUP কিন্তু তোমার এটা বাদে কোথাও চলবে না আমাদের পিসিতে এটাই করতেছে। হ্যাঁ। তোমাদের ইয়ের পিসিতে চলে না। ২০১৬ তো চলে না, খালি ১৯ চলে। অনলি 365 এ চলে। তোমার সাবস্ক্রিপশন না থাকলে চলবে। তোমার ২১ থাকুক ২৪ থাকুক কোনো লাভ নেই। ও সাবস্ক্রিপশন তো নাই। এক্স্যাক্টলি। এজন্য আমি তুমি যখন বলতেছিলে XLOOKUP পড়াবে আমার মনে হচ্ছে যে অলরাইট, আমি তো XLOOKUP পড়াইতেছে পড়ে তো। এরপর সবাই কান্না করতে শুরু করবে। না চলবে না। আমি কেমন পড়াই? তাহলে হলো তুমি উঠে গেছো, সরি আমার জন্য। আমি পড় সরি। আমি পড়বো তাই তো। ওকে, হইছে প্রথমটা। উত্তর কত আসলো রে বাবা? এখনো হয়নি ম্যাম। ওকে, নো প্রবলেম। করো আস্তে আস্তে। মিস এখন যদি মানে জয়েন করি তাহলে ক্যারেন্ডার্সটা পাবো? হ্যাঁ করো রে বাবা, তারপরও ক্লাসটা করো। অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ক্লাসটা করো। না মিস ক্লাস করছি কিন্তু এই যে নেট এতটাই স্লো ছিল যে আমি ঢুকতেই পারছিলাম না। ওকে। আজকে নেটটা মনে হয় সব জায়গায় স্লো, আমার বাসার ওয়াইফাইও চলতেছে না। সো ম্যাম প্রথমটা হচ্ছে 18,000। 18,000 রাইট। বাকিদের কি হইছে? আমি কি সলভ করে দিব না একটু ওয়েট করব? আর দ্বিতীয়টা হচ্ছে ম্যাম মাউস। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোথা থেকে খুঁজতেছি? আমরা VLOOKUP থেকে খুঁজতেছি। ঠিক আছে? VLOOKUP থেকে খুঁজলে কাকে খুঁজতেছি এবার? প্রোডাক্ট আইডি কত? P104। 104 তাহলে 104 খুঁজলাম আমি হচ্ছে P104 কে। কোন টেবিল থেকে? এই যে এই টেবিলটা থেকে। পুরো কত টেবিলটা থেকে। নাম্বার কলামে আমাদের কি বের করতে বলছে? রিটার্ন করতে বলছে কি? প্রাইস। প্রাইস তাহলে 3 প্রাইসটা নাম্বার কলামে আছে ১, ২, ৩। আর আমার রেঞ্জ লুকআপ কি হবে? P104 তো P104 ই লাগবে। তাহলে এটা কি হবে? ফলস। ফলস। তাহলে আমার অ্যান্সার কত আসলো? আমার অ্যান্সার 18,000 আসলো 18,000। তাহলে পরেরটা কি হলো? পরেরটা হচ্ছে আবার VLOOKUP। এই VLOOKUPটা কি লুকআপ করতেছি এবার আমি? কোয়েশ্চেন কি ছিল? P102 প্রোডাক্ট আইডি P102 আর রিটার্ন করতে বলছে কি? প্রোডাক্টের নেম। প্রোডাক্ট রাইট। নেই। তাহলে P102 আমি খুঁজে বের করব P102 কে। কোথা থেকে খুঁজে বের করব? এই টেবিলটা থেকে খুঁজে বের করব।
ঠিক আছে? কত নাম্বার কলামে আমার প্রোডাক্টের নামটা আছে? 2 নাম্বার ১, 2 নাম্বার ২, ২ 2 নাম্বার। নাম্বার আর আমার এটা কি? এক্সাক্ট ম্যাচ হইতে হবে। ফলস তাহলে আমার উত্তর কি? মাউস আমার উত্তর মাউস হচ্ছে মাউস। ঠিক আছে? বোঝা গেল VLOOKUP? VLOOKUP কি কঠিন কিছু? নো ম্যাম, কিন্তু মানুষ VLOOKUP এখন কেন পর্যন্ত অনেক তো করে? সোজা লাগতেছে। হ্যাঁ? মানে এখন অব্দি যতটুকু করেছি অতটা কঠিন লাগেনি, বাট আরো VLOOKUP কিছু আছে এইটুকুই, কিনা। না আর কিছুই নাই রে বাবা, VLOOKUP এতটুকুই। ঠিক আছে? কোশ্চেনটা ইজি করলেই হবে। এইটাই কোয়েশ্চেন, কিন্তু চাইলেও আমি কঠিন প্রশ্ন করতে পারবো না, বলো? আচ্ছা, এটা চলে গেল ম্যাম, VLOOKUP এর। হ্যাঁ বলো, কি বলতা? বলো বলো। এখানে যেরকম এক্সাক্ট ম্যাচ করেছি তার মানে তো ট্রু এর ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট দিতে হবে। হ্যাঁ, ট্রু যদি কোয়েশ্চেন হয় অ্যাপ্রক্সিমেট ম্যাচ, তখন আমাদের কি করতে হবে? ডিফারেন্ট দিতে হবে। সেটাই কিভাবে করে এটা আমরা পরের পেজে দেখব এখন। ঠিক আছে? তাহলে এইখানে কি দিছে? এখানে দেখো স্কোর দিয়ে দিছে। আর এখানে কি দিয়ে দিছে? এখানে গ্রেড দিয়ে দিছে। 0 পেলে ফেল, 50-তে ডি, 60-তে সি, 70-তে বি, আর 80-র উপরে পেলে কত? এ। ঠিক আছে? এখন তোমাকে কোয়েশ্চেন দিছে কি? কোয়েশ্চেন দিছে স্টুডেন্ট পাইছে কত? 65, 75, আর কি পাইছে? 82। VLOOKUP-এ যদি তুমি এক্সাক্ট ম্যাচ দিতা তাহলে কি হইতো? যেই মার্কটা, সেই মার্কটাই যদি ও না পেত, তাহলে কি হতো? তাহলে কি আমাকে ও কোনো নট গ্রেড রিটার্ন অ্যাপ্লিকেবল দেখাতো। নট অ্যাপ্লিকেবল দেখাতো, রাইট? এখন আমার এক্সাক্ট ম্যাচ দিয়ে আমরা আসলে একটা করে দেখাই যে এক্সাক্ট ম্যাচে ও কিছু পায় কিনা। ঠিক আছে? আমি যদি এখন এক্সাক্ট ম্যাচ খুঁজতে যাই তাহলে আমি কাকে খুঁজবো? 65 কে খুঁজবো, তাই না? কোন টেবিল থেকে খুঁজবো? এই টেবিলটা থেকে খুঁজবো। কত নাম্বার কলামে আমার গ্রেড আছে? 2 নাম্বার ১, 2 ২, নাম্বার ২ নাম্বার কলামে। আর রেঞ্জ লুকআপ যদি আমি এক্সাক্ট ম্যাচ যেভাবে শিখে আসছি ওইভাবে দিতাম, তাহলে দেখো ও কি কোনো উত্তর খুঁজে পাচ্ছে? পাচ্ছে না। কারণ ও কাকে খুঁজতেছে? ও 65 কে খুঁজতেছে। এই জায়গায় কি 65 আছে? এই জায়গায় কিন্তু 65 নাই। তাহলে ও ওর ম্যাম এখান থেকে কি করতে হবে? ওর এখান থেকে একটা অ্যাপ্রক্সিমেট নিজেকে করে নিতে হবে। তাহলে এখানে ফলস না দিয়ে কি ধরে নিতে হবে এখন? আমার ট্রু ধরে নিতে ট্রু। হবে। ট্রু যেহেতু ধরে নিতে হবে। অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে এইটা যদি দেই তাহলে এখন গ্রেড কত হবে? সি সি। আসলেই তো 60 থেকে সি শুরু হয়, 70 তে গিয়ে বি শুরু হয়। তাহলে যে 65 পাইছে সে আসলে কত পাবে? সি পাবে। সি গ্রেড ঠিক আছে? আচ্ছা, তারপর 75 এর জন্য আমরা কিভাবে করতে পারি? কাকে খুঁজবো? ওকে খুঁজবো। 75 কে হ্যাঁ। আচ্ছা, কোন টেবিল থেকে খুঁজবো? এই টেবিলটা থেকে। টোটাল টোটাল তাই না? এটাকে যদি আমরা লক করে দেই তাহলে কি হবে বলো তো? আমি এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। কোন কলাম থেকে খুঁজতেছি? ২ নাম্বার কলাম থেকে খুঁজতেছি। আর এটা কি? অ্যাপ্রক্সিমেট একটা ম্যাচ খুঁজতেছি। তাইলে 75 পেলেও কি ম্যাম, পাবে? বি। আর 82 পেলে এ। বলো বাবা, কোয়েশ্চেন ছিল? আমরা ফলস এর ক্ষেত্রে হচ্ছে যে যেই মানটা চাচ্ছি, মানে যেমন কি S001 এর কোনো প্রোডাক্ট নেম চাচ্ছি, ওই স্পেসিফিক নাম্বারটাকে আমরা দুইটা ইনভাইটেড কমা দিয়ে লক করেছি, কিন্তু এটার ক্ষেত্রে ওটা করতেছি না কেন? ও আচ্ছা, তুমি চাইলে এটা করতে পারো, কিন্তু এখানে স্কোরগুলো তো লিখাই আছে। আমি যদি এখানে এরকম করে দিতাম যে ধরো এখানে আমার, এটা তোমাকে দেখানোর জন্য করতেছি, হ্যাঁ? যে এখানে S001 আর এখানে তোমার কি? এখানে যে ওর নেমটা তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে? তাইলে তুমি কি করতা? তাইলে তুমি VLOOKUP, তুমি কোয়েশ্চেনে কি করছো? S001 হাতে লিখছো না? S001 হাতেও লেখা যায়, কিন্তু এখন কি S001 এখানে আলাদা করে দেওয়া আছে। তাহলে তুমি এটা ক্লিক করে তারপর তোমার যে টেবিল অ্যারে ছিল সেটা দিতে পারবা কত নাম্বার কলামে? তোমার নাম ২ নাম্বার কলামে। ২ নাম্বার কলামে, আর এটা কি? এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে? দেখো উত্তর কি আসলো? আইসাই আসলো না?
তাহলে ওইখানে আমি হাতে লিখছিলাম কেন? কারণ আমার এখানে কোয়েশ্চেনে আলাদা করে S001 টা দিয়ে দেওয়া নাই। আর এখানে S001 যদি আমার আলাদা করে দিয়ে দেওয়াই থাকতো তাহলে আর হাতে লেখার কষ্ট করার দরকার নেই। কারণ হাতে লেখাটা কি একটা কষ্ট করার জিনিস। বোঝা গেছে বাবা? জি ম্যাম। ওকে? ওকে। তাহলে আর এটা কেন লক করে দিছি বুঝতে পারছো? এই টেবল অ্যারেটা ম্যাম লকটা কিভাবে করেছেন এইটা মানে বুঝতে পারি নাই। আচ্ছা, লক করা মানে কি বোঝো? লক করা মানে হচ্ছে এই যে এখানে দেখো ডলার সাইনটা দেখা যাচ্ছে না? এই ডলার সাইনটা মানে হচ্ছে লক করা। লক করা মানে কি? লক করা মানে হচ্ছে আমি জিনিসটাকে ফিক্সড করে দিলাম। আমি যদি কোনো কিছুকে ফিক্সড না করে দেই, যেমন এখানে কি A12 না? A12 এটাকে যখন আমি ফিক্স না করে দেই, এটা পরে টান দিলে নিচে এসে কি হয়ে যায়? A13। আর যখন এই ডলার সাইনগুলো আমি দিয়ে দেই তখন আমি বলি আমি জিনিসটাকে লক করে দিছি। মানে যেই রেঞ্জটা আমি নিছি সেই রেঞ্জটা ওরকমই থেকে যাবে। এখানে কত থেকে কত নিছি বলো তো? A2 থেকে B6 পর্যন্ত নিছি। এখানেও দেখো আমি যখনই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি তখনও এটা কি রয়ে গেছে? A2 থেকে B6 ই রয়ে গেছে, তাই না? কিন্তু দেখো এই যে এটা লক করি নাই, এটা A12 থেকে নিচের দিকে কি 12 পরে কত? 13। এটা A12 থেকে A13 হয়ে গেছে। ঠিক আছে? এর জন্য আমরা লক করে দিই। যদি আমরা লক না করতাম তাহলে কি হতো বলতো? আমার টেবিল রেঞ্জটা কি চেঞ্জ হয়ে যাইতো। কিন্তু আমার টেবিল কি চেঞ্জ হবে? আমার টেবিল কিন্তু চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে মিস আমি কি ম্যানুয়ালি এতগুলা ডলার বসাবো? না বাবা, ম্যানুয়ালি এতগুলা ডলার বসাতে হবে না। যদি তোমার ল্যাপটপে বা পিসিতে ফাংশনটা অন করা থাকে তাহলে শুধু F4 দিলেই হবে। কিন্তু যদি তোমার পিসিতে ফাংশনটা এনেবল না করা থাকে তাহলে ফাংশন F4 একসাথে ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? ফাংশন F4। এই যে এখানে আমি লিখে দিই টু লক আমার যদি ফাংশন কি না থাকে তাহলে ফাংশন প্লাস F4। ঠিক আছে? if function not enabled আর only F4 if function কি enabled। ঠিক আছে? এটা ম্যাম ফাংশনটা মানে এনেবল করা আছে নাকি না এটা কিভাবে বুঝবো? ফাংশন কিটা এনেবল থাকলে বাবা ওইখানে আশেপাশে লাইট জ্বলে। তুমি একটা ক্লিক করে দেখতে পারো। তুমি একটা ক্লিক করলেই দেখতে পাবা। এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে কিবোর্ডের জন্য, ডেস্কটপের কিবোর্ডের জন্য কালার জ্বলে। কিন্তু তোমার পিসিতে তুমি যদি চেক করতে চাও তাইলে হচ্ছে তুমি জাস্ট F4 দিয়ে ক্লিক করে দেখো। ম্যাম ল্যাপটপে কি করবো? জাস্ট F4 ক্লিক করো। F4 ক্লিক করলে কি তোমার ইয়ে হচ্ছে? লক হয়ে যাচ্ছে? লক হচ্ছে না। তাইলে ফাংশন কি এনেবল করা নাই। তাহলে তুমি ফাংশন প্লাস F4 দাও। আচ্ছা ঠিক আছে ম্যাম আমি একটু করে দেখছি। হুম? হয়েছে? ফাংশনটা কোথায় পাবো? মানে কোন সাইডে ফাংশনের কন্ট্রোলের কিবোর্ডটা পাশে পাচ্ছি না। থাকে বাবা। FN লিখা থাকে। আমি কি তোমাকে ফোনে একটা ছবি দিব, হোয়াটসঅ্যাপে একটা ছবি দিব ফাংশন কিটা দেখতে কেমন? জি ম্যাম গ্রুপে দিয়ে দিলেও হবে ম্যাম। এই যে দেখো, এইটা হচ্ছে আমার কিবোর্ড। এই কিবোর্ডের এইটা হচ্ছে আমার ফাংশন কি। ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে আমার F4 কি। ঠিক আছে? ফাংশন F4। ও এইটা। পাওয়া গেছে বাবারে? জি ম্যাম পেরেছি এবার। দেখ ওকে। ঠিক বুঝতে আছে? পারছিলাম না কোনটা ফাংশনের আর কি। ওকে, নো প্রবলেম। আচ্ছা,
তাহলে এই গেল আমার হচ্ছে এক্সাক্ট ম্যাচ আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এইবার এই যে একটা বাবু একটু আগে ক্লাসে বলল না, মিস প্রশ্নটা একটু সোজা করেন। প্রশ্ন কঠিন হইলে প্রশ্ন দেখতে কেমন হবে, আসলে সেইটা একটা খুঁজে বের করি। যে প্রশ্ন যদি মিস কঠিন করি তাহলে মিস কি করব? ঠিক আছে? এই যে এইটা কোয়েশ্চেন করলাম। আচ্ছা, এইটা কি হবে বলো? এটা হচ্ছে আমাদের আজকের দিনের চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। সো চ্যালেঞ্জিং টাইমসে আজকে অন টুডেজ এপিসোড অফ চ্যালেঞ্জিং টাইমস আমরা কি দেখব? বলো বলো, এটা কিভাবে করতে হবে? এম এর কয়টা সেট আছে? হুম আহ, সেম হওয়ার কথা তো যে ম্যাম। রহিম প্রথমে নিব, ভিলুককে ভিলুকাপ নিয়ে প্রথমে রহিম, তারপরে ম্যাম টেবিলটা সিলেক্ট করব, তারপরে আচ্ছা, হ্যাঁ প্রথমে দিব হচ্ছে তারপর স্টাইপেন। আচ্ছা, হুম ভিলুকআপ কাকে খুঁজতেছি? রহিম। রহিম ওকে, রহিম। আচ্ছা টেবিল অ্যারে এবার কোনটা হবে সেটা বলো। ম্যাম নেম থেকে পুরোটাই। মেবি নাকি? আচ্ছা, এইখানেই হচ্ছে ট্রিক। ঠিক আছে? আমার যে লুকআপ ভ্যালু মানে কি? আমি যাকে খুঁজতেছি, আমি কাকে খুঁজতেছি? আমি রহিম। রহিমকে খুঁজতেছি। ঠিক আছে? আমি যা রহিম থেকে খুঁজবো সেখান থেকে আমার টেবিল শুরু হবে। কি হবে? হ্যাঁ, সবাই বলো, যেখান থেকে আমি যাকে খুঁজবো সেখান থেকে আমার সেখান থেকে টেবিল শুরু হবে। টেবিল শুরু হবে। তাহলে এবার টেবিল শুরু হবে কোথা থেকে? নেম শুরু থেকে। হবে নেম থেকে। ঠিক আছে? টেবিল অ্যারে চলে গেল। কলাম ইনডেক্স নাম্বার। এইবার আমাকে বলো 3 কলাম ইনডেক্স নাম্বার কত হবে? 3 3 হবে না 4 হবে? এটা না, ঠিক ফোর করে বলো। ফোর ফোর 3 আচ্ছা, সরি থ্রি সরি থ্রি। হবে। হ্যাঁ, টেবিল যেখান থেকে শুরু হয়েছে। টেবিল যেখান থ্রি। থেকে শুরু হয়েছে সেখান থেকে কলামের কাউন্টিং শুরু হবে। তাহলে টেবিল কোথায় শুরু হয়েছে? এইখানে। তাহলে 1 2 3, এইখানে এবার কলাম ইনডেক্স নাম্বার কত হবে? থ্রি। 3 এটা মনে থাকবে। আর রেঞ্জ কি হবে? এটা রেঞ্জ লুকআপ এক্সাক্ট ম্যাচ। তাহলে এটা কি হবে? 9000। বোঝা গেল? প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কি হবে জানো? প্রশ্ন কঠিন হলে আমি এরকম টেবিল যেখান থেকে শুরু হয় সেখান থেকে শুরু না করে অন্য এক জায়গা থেকে শুরু করতে বলবো। এটাই ভিলুকাপে ম্যাক্সিমাম কঠিন প্রশ্ন। এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন ভিলুকাপে আর করা যায় না। ম্যাম এতক্ষণ আমরা স্টুডেন্ট আইডি থেকে বের করেছি দেখে কি আমরা ফুল টেবিলটাকে মানে নিয়েছিলাম? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। মানে যেখান থেকে আমাকে খুঁজে বের করতে বলবে ওইখান থেকে আমাকে টেবিলটা টেবিলটা নিতে হবে। শুরু করতে হবে, রাইট। আর কলাম ইনডেক্স নাম্বার ওই কলামটা থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এটা পেরে থাকো আসো একটা তোমাদেরকে দিয়ে জাস্ট প্র্যাকটিস করাই। সেটা হচ্ছে ফাইন্ড দি মেজর অফ মেহেদি ধরো। তাইলে কি হবে বলো তো বাবা? উত্তর ফাইন্ড লিখবে। দি মেজার অফ মেহেদি। মেজর বের করতে বলছে নাকি মেহেদিকে বের করতে বলছে? মেহেদির উম, মেজরকে বের করতে বলছে। তাহলে আমি কাকে খুঁজতেছি? প্রথমে মেহেদিকে প্রথমে খুঁজতেছি। আগে মেহেদি নিব, মেহেদি তারপর মেহেদি। মেহেদি থেকে সিলেক্ট করব। হ্যাঁ, হ্যাঁ, হুম মেহেদি লুকআপ থেকে কাকে খুঁজবো? নেম থেকে সিলেক্ট হবে। ওকে, আর মেহেদি সিলেক্ট থেকে হবে মেজর নেম পর্যন্ত। নেম থেকে থেকে স্টাইপেন্ড মেজর। পর্যন্ত। ঠিক আছে? স্টাইপেন্ড। এইবার জি তাহলে মেজর কত নাম্বার কলামে আছে? 2 না 3? 2 নাম্বার। জি। 2 2 নাম্বার। 2 এখান নাম্বার। থেকে যেহেতু টেবিল শুরু হয়েছে 1 2, 2 নাম্বারে শুরু হয়েছে। আর এটা কি? আমরা যদি স্টাইপেন্ডটা বাদ দিয়ে নেই এখানে? নো প্রবলেম। ও তো তোমার অত দূরে যেতেই হচ্ছে না। তুমি চাইলে স্টাইপেন্ড বাদ দিয়ে শুধুমাত্র বি আর সিও নিতে পারো। সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। সেইম উত্তর আসবে। দেখো আমি তোমাকে করে দেখাই। ভি লুকআপ
তুমি চাইলে ওটা নাও নিতে পারো। কাকে খুঁজতেছি? মেহেদীকে খুঁজতেছি, মেহেদীর মেজর খুঁজবো, তাই না? টেবিল এইবার বলছে যে যেহেতু আমি মেজর নিব স্টাইপেন্ড বাদ দিয়ে দিব, দিলাম। কলাম কত? 2 নাম্বার কলাম, আর এটা কি আমার এক্সাক্ট ম্যাচ। তাহলে এটা আমার কি হয়ে গেল? অ্যাকাউন্টিং। দেখছো উত্তর কি আসে? সেমই আসে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভিলুকাপটা পারা যাবে? জি ম্যাম। সবাই ভিলুকাপটা আচ্ছা, বুঝতে পারতেছি? জি ম্যাম। ওকে, ম্যাম। ভিলুকাপ পারা গেলে এখন আমরা করব হচ্ছে এইচ লুকআপ। ভিলুকাপ আর এইচ লুকআপের মধ্যে পার্থক্য কি? ভিলুকাপ আর এইচ লুকআপের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে একটা ভার্টিক্যাল আর একটা কি হরাইজন্টাল। কেউ কি ওয়েট Horizontal। করতেছেন? না, কেউ ওয়েট করতেছে না। ম্যাম একজন বললো জয়েন করতে পারছে না। হ্যাঁ, তার টেক্সটটা দেখেই দেখতে আসলাম যে কেউ ওয়েট করতেছে কিনা, কিন্তু লবিতে কিন্তু কেউ নাই। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? ফাইন্ড দি প্রাইস অফ মাউস। আগে কি ছিল? আমরা কলাম ওয়াইজ খুঁজতাম না? এবার কোন ভাবে খুঁজতে হবে? এবার কিন্তু রোতে 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 খুঁজতে হবে, তাই না? তাহলে এখানে বলছে ফাইন্ড দি প্রাইস অফ মাউস। এটা যদি হয়ে থাকে, দেখি তো কেউ আসলো নাকি। এই যে একজন আসছে। আচ্ছা, এইবার এখানে কি হবে বলো তো? এইবার এখানে হচ্ছে আমি প্রাইস খুঁজবো। প্রাইসটা কি আমি, যেহেতু প্রাইসটা কি রোতে আছে না কলামে আছে? প্রাইসটা কিন্তু রোতে। আমার রোতে আছে। আগে কি ওকে। খুঁজতেছিলাম? নেম, মেজর, এগুলা কিসে ছিল? এগুলা কলামে ছিল, তাই না? কলামে ছিল। কলমে ছিল। কলাম কলামে ছিল বা ভার্টিক্যালি ছিল, যার জন্য আমরা কি ইউজ করছি? ভার্টিক্যাল লুকআপ বা ভি লুকআপ। এইবার VLOOKUP। এইবার কি করতে হবে? এইবার প্রাইস, স্টক এরা কিভাবে আছে? এবার এরা এভাবে করে প্যারালালি আছে বা রোতে আছে। এই জন্য এখন আমার এটাকে কিভাবে খুঁজতে হবে? এই জন্য এবার আমাকে এইচ লুকআপ দিয়ে খুঁজতে হবে। তাহলে এখন আমি কি দিব? এইচ লুকআপ। ঠিক আছে, কাকে খুঁজতেছি আমরা? কার প্রাইস খুঁজতেছি? মাউস। 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 তাহলে কাকে লিখবো? মাউস। মাউস। তারপরে কোন টেবিলে খুঁজতেছি? এই যে এই টেবিলটাতে খুঁজতেছি, তাই না? এই টেবিলটাতে খুঁজলে কত নাম্বার রোতে আমার প্রাইস আছে? কত নাম্বার রোতে এক প্রাইস? নাম্বার। এক নাম্বার। এক না নাম্বার। বাবু, ১ নাম্বার প্রাইসে তো এইটা আছে। প্রাইস আছে ও ২ দুই নাম্বার। নাম্বার। দুই নাম্বার। দুই নাম্বার। প্রাইস আছে ২ নাম্বার রোতে। আর আমার এটা কি? এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তাহলে আমার প্রাইস কত মাউসের? ১২০০। ঠিক আছে, এখন তোমরা মনিটরের স্টক কত সেটা বের করো। ম্যাম লাস্টের দিকে কি দিয়েছিলেন যেন? ফলস আর ট্রু, ট্রু। এই যে দেখো ফলস দিছিলাম। এই যে এইচ লুকআপ প্রথমে হচ্ছে কাকে নিয়ে প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে মাউসকে নিয়ে। কোন টেবিল থেকে খুঁজবো? B1 থেকে E3 পর্যন্ত খুঁজবো। কোন রোতে আমার উত্তরটা আছে? আমার উত্তরটা আছে সেকেন্ড রোতে। টেবিল শুরু হয়েছে যেহেতু এখান থেকে, তাহলে কোন রোতে আছে? সেকেন্ড রোতে আছে। ঠিক আছে, 40। উত্তর হচ্ছে 40। আচ্ছা, তাহলে কিভাবে হবে এইচ লুকআপ? এইচ লুকআপ কাকে খুঁজতেছি এবার? মনিটর। মনিটরকে খুঁজতেছি। কোথা থেকে খুঁজতেছি? এই পুরাটা থেকে খুঁজতেছি, পুরোটা। তাই না? Yes, ma'am। কোন রোতে এবার আছে স্টকটা? থার্ড রো। থার্ড রো। ১, ২, ৩, ৩ নাম্বার রোতে। আর এটা কি? এটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। তাহলে বোঝা গেল কি হলো? ম্যাম
এখানে কি VLOOKUP এ যেরকম হচ্ছে লেফটের দিকে ইনফরমেশন দিতে পারে না, বাট এখানে লেফটের দিকে ইনফরমেশন দিতে পারবে। এখানে তো বাবা লেফট আর রাইটে না, এখানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন। এখানে লেফট রাইট Yes. সবই দিতে পারবে, কিন্তু এখানে উপরের গুলা দিতে পারবে না। এইচ লুকআপ ক্যান নট লুক বুঝতে পেরেছি, আপ। ঠিক উল্টোটা। হ্যাঁ, এইচ লুকআপ ক্যান নট লুক আপ, ইট ক্যান অনলি লুক ডাউন। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এখন বলো তোমাদের মধ্যে কার কার মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন আছে, দেখি হ্যান্ড রেইজ করো তো। কার কার আছে দেখি, কারো আছে? আচ্ছা, মাইক্রোসফট 365 তোমাদের কারো না থাকলে আমি জাস্ট তোমরা এটা জেনে রাখো, যেহেতু আমাদের ইউনিভার্সিটির পিসিতেও সাবস্ক্রিপশন নাই, এটা চলবে না। বাট তোমরা যখন অফিসে বা অন্য কোথাও যাবা তখন এই জিনিসটার সাথে জাস্ট পরিচিত হয়ে থাকো। এই জিনিসটা আমি মোটেও পরীক্ষাতে দিব না। ঠিক আছে? আমি তোমাদেরকে কি বলছি, VLOOKUP ক্যান নট লুক লেফট। ও কি লেফটের কিছু দেখতে পারে? দেখতে পারে না কিন্তু। নো ম্যাম। এইচ লুকআপ কি উপরে দেখতে পারে? উপরে দেখতে পারে না। কিন্তু এই জিনিসটা যেহেতু উপরে নিচে দেখতে পারে না, এটার একটা সলিউশন আছে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এক্স লুকআপ। সলিউশনটার নাম কি? এক্স লুকআপ। এক্স লুকআপ। The name of the solution is এক্স লুকআপ। এক্স লুকআপ কি করে? এক্স লুকআপ সব দিকে দেখতে পারে। ঠিক আছে? এই যে দেখো, এখানে আমরা কি করছিলাম, ফাইন্ড দি স্টুডেন্ট আইডি অফ আয়শা, তাই না? আয়শা এখানে ছিল, আয়শার লেফটে ছিল ওর স্টুডেন্ট আইডি। এই জন্য আমরা কি আয়শার স্টুডেন্ট আইডিটা কি করতে পারি নাই? খুঁজে বের করতে পারি নাই। কেন? আমরা VLOOKUP দিয়ে শুধুমাত্র রাইটের জিনিস দেখতে পারি, আমরা VLOOKUP দিয়ে লেফটের জিনিস দেখতে পারি না, তাই না? তাহলে তাই যদি হয়, কিন্তু এখন এক্স লুকআপ দিয়ে আমাদের সেই সলিউশনটা হয়ে যায়। আমি যদি এক্স লুকআপ ইউজ করি তাহলে কি হবে? আমি কাকে খুঁজতেছিলাম? আয়শাকে খুঁজতেছিলাম, তাই না? আচ্ছা, এইবার ওরা যেটা করে, এটা হচ্ছে লুকআপ অ্যারে। আগে কি ছিল? আগে ছিল টেবিল অ্যারে। ভিলুকআপে কি ছিল? টেবিল অ্যারে। তুমি টেবিল সিলেক্ট করতে না, এইবার কোনো টেবিল সিলেক্ট করতে হবে না। এইবার সিলেক্ট করতে হবে আয়শাটা কোন লুকআপ অ্যারেতে আছে। তাহলে আয়শা কোথায় ছিল? এই নেমের অ্যারেতে ছিল না? এটা আর রিটার্ন করবে কি? রিটার্ন করবে স্টুডেন্ট আইডি। তাইলে স্টুডেন্ট আইডির অ্যারেটা দিয়ে দিলাম। এই যদি দিয়ে দাও তাইলে এখন দেখো স্টুডেন্ট আইডি, আয়শার স্টুডেন্ট আইডি কত? S001। ঠিক আছে? তাইলে VLOOKUP কি? VLOOKUP আমাদেরকে উত্তর দিতে পারে নাই। VLOOKUP বলছে নট অ্যাপ্লিকেবল। কিন্তু XLOOKUP দিয়ে কি আমি ঠিকই উত্তরটা খুঁজে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এটাতে আমি কি করছি? এইটাতে আমার এই যে দেখো VLOOKUP এ কি থাকে? VLOOKUP এ থাকে লুকআপ ভ্যালু, টেবল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার। আর XLOOKUP এ কি থাকে? XLOOKUP এ থাকে সেম লুকআপ ভ্যালু, এখানে কি থাকে? লুকআপ অ্যারে আর রিটার্ন অ্যারে। এই জিনিস দুইটা দিলে আমাদের যে VLOOKUP আর HLOOKUP এর শর্টকামিং গুলা, এই শর্টকামিং গুলা চলে যায়। VLOOKUP এ যেরকম আমরা লেফট দেখতে পারি না, XLOOKUP দিয়ে আমরা লেফটে দেখতে পারি। আর HLOOKUP দিয়ে যেমন আমরা উপরে দেখতে পারি না, XLOOKUP দিয়ে আমরা উপরেও দেখতে পারি। ঠিক আছে? কিন্তু যেহেতু XLOOKUP ফাংশনটা সবার পিসিতে চলবে না, হেন্স আমি এটা পরীক্ষায় দিব না। কিন্তু অবশ্যই তোমাদের এই জিনিসটা জানা থাকতে হবে যে এই সলিউশনটা কোন ফাংশন থেকে পাওয়া যায়? এক্স লুকআপ। ফাংশন থেকে। ঠিক আছে? এক্স লুকআপ থেকে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
ম্যাম আমাদের প্র্যাকটিসের জন্য কিছু যদি আমি ফাইল দিতেন তাহলে ভালো। ফাইল দিয়ে দিব। আমি আজকে প্র্যাকটিসের জন্য একটা VLOOKUP এর ফাইল দিয়ে দিব। ওকে ঠিক আছে? যেখানে শুধুমাত্র VLOOKUP এর কোয়েশ্চেন থাকবে। ম্যাম বলো বাবা। আমার HLOOKUP এর আনসারটা কোনোভাবেই মিলছে না। কোন জায়গায় মিলতেছে না বলো? আমরা চেষ্টা করি আবার। যখন হচ্ছে যে রো এর নাম্বারটা নেই তখন। আচ্ছা, কত নাম্বার রো দিছো? তোমার প্রথমে মাউসের কোয়েশ্চেনটাতে মিলছিল? ম্যাম আমি প্রাইস আর স্টকের পার্টটা সহ চুজ করেছি, দ্যাটস হোয়াই নাকি। দেখো, এই যে দেখো, আমরা এটা আরেকবার চিন্তা করে করি। ঠিক আছে? এটা ডিলিট করে দিলাম, শুরু থেকে করি। আমি কি করব? আমি হচ্ছে খুঁজবো HLOOKUP, কারণ আমার এটা হরাইজন্টালি আছে। আমার লুকআপ ভ্যালু বা কাকে খুঁজতেছি? আমি খুঁজতেছি হচ্ছে মনিটরকে, তাই না? মনিটরকে খুঁজতেছি। কোন জায়গা থেকে খুঁজতেছি? এই পুরা টেবিলটা থেকে খুঁজতেছি। ঠিক আছে? এই পুরা টেবিলটা থেকে যদি আমি খুঁজি, আমার রো ইন্ডেক্স নাম্বার মানে ম্যাম কত আমি নাম্বার বুঝতে পারছি, সরি। আমি প্রথমে হচ্ছে যে এক নাম্বার মানে এ নাম্বার যে কলামটা A1 A2 A3 ওই কলামটা সহ চুজ করেছিলাম, দ্যাটস হোয়াই আসেনি। ওকে, হ্যাঁ, কখনো লেবেল সহ চুজ করতে হয় না। ঠিক আছে? ওকে, জি ম্যাম। ডান। ডান। আচ্ছা, আসো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। ম্যাম তাহলে ফাইল আপলোড করে দিলাম। হুম ম্যাম ফাইলটা সেভ করতে ভুলে গেছিলাম, সবটা চলে গেছে, এটা কি আবার নতুন করে দিব? হ্যাঁ, তুমি করে সাবমিট করে দাও। সাবমিট করার টাইম তো রাত পর্যন্ত থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের এই স্ক্রিনটা হচ্ছে বারবার গোল 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 ঘুরতেছে। আমি এটা রেকর্ড করে নিই। বলো, লামিয়া আফরা আসো? Present, miss. ওকে। ফরহাদুল ইসলাম? Yes, ma'am. ওকে। সুরাইয়া শারমিন শেফা? প্রেজেন্ট মিস। বখতিয়ার হোসেন হাসিব? বখতিয়ার হোসেন হাসিব নাই। আচ্ছা। জাহিদ আলম? জাহিদ আলম নাই। রিয়াদ আরেফিন ইফতি? Present, ma'am. ওকে। অন্ত মোহাম্মদ আশিকুজ্জামান? অন্ত মোহাম্মদ আশিকুজ্জামান নাই। শামাইলা হক? শামাইলা হক নাই। ফারিয়া হোসেন উষা? Present, miss. ওকে। ফাহিম শাহরিয়ার? Yes, ma'am. ওকে। সাইফ ইবনে শহীদ? সাইফ ইবনে শহীদ নাই। তনয়া হাবিব? ইয়েস ম্যাম। ওকে। সাদিয়া সুলতানা? প্রেজেন্ট ম্যাম। ইকবাল হোসেন রাশেদ?
Present, ma'am. সুহা, তাসনিয়া, তানিশা, Yes, ma'am. তুয়া, তাসনিয়া, তানাস, Yes, ma'am. হুমাইয়া, আফরিন, আশা, Yes, ma'am. মিনহাজ খান, সায়েম, মিনহাজ খান, সায়েম নাই, ওসমান ফারুক, রিফাত, Present, ma'am. রামিলা সুলতানা, Present, ma'am. নুবিশা হায়দার, Present, ma'am. জান্নাতুল মাওয়া স্বামী তো বললো আসতে পারতেছে না, সাবরিনা আফরিন, Yes, ma'am. সাদিয়া আফরিন, শিমু, Yes, ma'am. মাহজাবিন আলম, Present, ma'am. নুসরাত জাহান, নিসা, Yes, ma'am. তাজিবা আওরা, Present, ma'am. ফিরুজ হাসান। প্রেজেন্ট ম্যাম। ওকে, তাইলে সবাই মোটামুটি প্রেজেন্ট, অল্প কিছুর জন্য অ্যাবসেন্ট। ওকে, আজকের ক্লাসে বুঝতে পারি নাই, সমস্যা এরকম কিছু হয়েছে? No, ma'am. No, ma'am. ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আর আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস ফাইল দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস ফাইল কি সলিউশন সহ আপলোড করব না সলিউশন ছাড়া দিব? ম্যাম সলিউশন সহই দেন, আমরা প্র্যাকটিস করে মিলায় দেখবো যে সলিউশনের সাথে মিলতেছে কিনা। ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিব আজকে। ঠিক আছে, ওকে বাবারা, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ।